প্রচারের শুরু থেকেই বোঝা যাচ্ছিল মেয়েদের মধ্যে প্রবল জনপ্রিয় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন যেন সেই বিষয়টিকে আরও একবার স্পষ্ট করে দিয়ে গেল। মেয়েদের হলগুলোতে একচেটিয়া ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে রোকেয়া হল, ফজিলাতুন্নেসা ও সুফিয়া কামাল হলে বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করেছেন সাদিক। রোকেয়া হলে ভিপি পদে ছাত্র শিবিরের সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪৭২ ভোট। এছাড়া শামীম হোসেন ৬৮৪, উমামা ফাতেমা ৬১৪ এবং ছাত্র দল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭৫ ভোট। টিএসসি ভোট কেন্দ্রে শুধু রোকেয়া হলের শিক্ষার্থীরাই ভোট দিয়েছেন। এই হলে জিএস পদে এস এম ফরহাদ ১১২০ ভোট পেয়েছেন। এছাড়া আরাফাত চৌধুরী ৬৬৪, মেঘ মল্লার বসু ৭৮০, তানভীর বারী হামিম ৪৪৭ এবং আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেও সাদিক কায়েমের কাছে হার মেনেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। এই হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৭৪২ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২২৭ ভোট। এছাড়া কাদের ৬৪, উমামা ২২৩, শামীম ৩৩৭ ভোট পেয়েছেন। জিএস পদে আরাফাত ৩৭৮, ফরহাদ ৫৯৫, হামিম ২২৯, বাকের ৯৩ এবং মেঘ মল্লার বসু পেয়েছেন ৩১২ ভোট। এছাড়া এজিএস পদে মহিউদ্দিন খান ৬৩৩, মায়েদ ২৩৭, তাহমিদ ২০৯, আশরেফা ৬২ এবং জুবেল ৯৩ ভোট পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে ১২৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, তিনি পেয়েছেন ৪৮৫ ভোট। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট এবং তার অবস্থান চতুর্থ স্থানে। এছাড়া সুফিয়া কামাল হলে বাকছাসের আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দিন খালেদ পেয়েছেন ৪৭ ভোট, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র ৭ ভোট। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১:৩০টার দিকে ফলাফল ঘোষণা শুরু হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।